আসসালামু আলাইকুম। এই যে এই বাইকের পিছনে এইখানে একটা ব্যাংকের রিসিট লাগানো আছে। সচরাচর যারা নতুন বাইক কিনে তারা এরকম ব্যাংকের রিসিট লাগায়, অনেকে ঘুরে। এই যে আপনি টাকা পয়সা জমা দেওয়ার পরে আপনি চান যে এই জিনিসটা লাগায় গাড়িতে ঘুরবেন, তো এটা আসলে সঠিক কিনা। তো আপনার গাড়িতে নাম্বার নাই, কিন্তু আপনি এই ব্যাংক স্লিপ দিয়ে গাড়ি চালাতে যাচ্ছেন। তো এটা সমস্যাটা হচ্ছে কি, এই ব্যাংকের রিসিট লাগানো আসলে কতটা গুরুত্বপূর্ণ, বা এই ব্যাংকের রিসিট লাগাইলে আসলে কোনো উপকার হয় কিনা, বা এর কোনো নিয়ম কারণ আছে কিনা, এটা নিয়েই কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমার কাছে এখন একটা ব্যাংক রিসিট আছে, আমি ব্যাংক রিসিটটাকে দেখাই। এই দেখুন, বিশাল একটা ব্যাংক রিসিট আছে। তো এই যে হচ্ছে ব্যাংক রিসিটটা। তো আপনি যখন একটা গাড়ি কিনেন, তো গাড়ি কেনার পরে গাড়িটার কাগজ করার জন্য তখন আপনার ব্যাংকে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর আপনি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন বা কাগজপত্র পাবেন। তো প্রথমে আপনার আবেদন করতে হবে বিআরটিএতে। বিআরটিএর ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে যে আমি গাড়ি রেজিস্ট্রেশন করতে চাই। রেজিস্ট্রেশন করতে চাওয়ার পরে সেইখানে আপনার ক্রাইটেরিয়া আছে, সেগুলো পূরণ করে আপনাকে ওই খাতে খাতে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পরে তারপর হচ্ছে আপনাকে ওই যে ব্যাংক রিসিট আছে, সেই ব্যাংক রিসিটটা নিয়ে আপনাকে যেতে হবে বিআরটি অফিসে। এখন একটু দেখিয়ে নেই যে আসলে কি কি খাতে টাকা জমা দিতে হয়। তো আপনারা দেখেন এখানে আছে, আমি আপনাদের প্রথমে এক এক করে দেখাই। এটা হচ্ছে ডিজিটাল একটি নাম্বার প্লেট। ডিজিটাল নাম্বার প্লেটের জন্য আপনার টাকা জমা দিতে হবে। এরপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য টাকা জমা দিতে হবে। তারপর হচ্ছে ট্যাক্স টোকেনের জন্য টাকা জমা দিতে হবে। ইস্যু অফ নিউ রেজিস্ট্রেশন, আপনি নতুন রেজিস্ট্রেশন করছেন সেই জন্য টাকা জমা দিতে হবে। মানে এরকম আরও কয়েকটা জিনিস আছে। তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি, আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ড। তো এই যে আপনি টাকাগুলো জমা দিলেন, এই টাকা জমা দেওয়ার পরে এই স্লিপটা আছে, এই স্লিপটা আপনাকে নিয়ে যেতে হবে হচ্ছে বিআরটি অফিসে। আপনি যে নতুন একটা গাড়ি কিনছেন, সেই গাড়িটা আপনার যে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেই রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিয়েছেন, সেই স্লিপ এবং গাড়ি, নতুন যে গাড়িটা, এই গাড়ি নিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে বিআরটি অফিসে। ওইখানের যে বিআরটি অফিসার থাকবেন, তিনি এই কাগজের উপরে আপনাকে, অথবা আপনি যে আবেদন করছেন সেই কাগজের মানে আপনার যে এনআইডি কার্ডটার একটা ফাইল তৈরি হবে, সেই ফাইলের উপরে উনি একটা সাইন করে দিবেন। এখানে একটা সাইন আছে, আপনি দেখুন এখানে একটা সাইন আছে, সাইন করে দেবেন। মানে হচ্ছে আপনার এই গাড়িটা সিন করা হয়েছে, আপনার গাড়িটা এখন অ্যাপ্রুভ। এখন তারপরে আপনি নাম্বার পাবেন। তো এই সময় যে আপনি মানে যে ঘটনাটা ঘটে আর কি, যে আপনি টাকা পয়সা জমা দেওয়ার পরে আপনি চান যে এই জিনিসটা লাগায় গাড়িতে ঘুরবেন, তো এটা আসলে সঠিক কিনা। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার মানে আমাদের দেশের আইন অনুযায়ী আপনি গাড়ি তখনই রাস্তায় নামাইতে পারবেন বা একটা গাড়ি চালাতে পারবেন যেটা গাড়িটার রেজিস্ট্রেশন করা থাকে। এটা নিয়মের কথা, আমি নিয়মের বাইরে কোনো কথা বলতেছি না। আপনি গাড়িটা ব্যবহার করতে পারবেন যদি গাড়িটা নাম্বার থাকে। তো আপনার গাড়িতে নাম্বার নাই, কিন্তু আপনি এই ব্যাংক স্লিপ দিয়ে গাড়ি চালাতে যাচ্ছেন। তো এটা সমস্যাটা হচ্ছে কি, যদি আপনাকে এরা কেউ গাড়ি ধরে, পুলিশ যদি গাড়ি ধরে বা ম্যাজিস্ট্রেট যদি গাড়ি ধরে, সেই সময় আপনার নাম্বার না থাকার কারণে আপনি এক্সকিউজ হিসেবে এই স্লিপটা দেখাতে পারেন। এই স্লিপটা আপনি শো করতে পারেন যে আমি টাকা জমা দিচ্ছি, কিন্তু এখন আমি নাম্বার পাই নাই। এটা হচ্ছে এক ধরনের এক্সকিউজ হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু এটা অথেন্টিক কোনো ইয়া না যে নাম্বার আবেদন করলে এই স্লিপটা নিয়ে ঘুরতে হবে, অথবা এই স্লিপটা লাগানো জরুরি, অথবা স্লিপ লাগাইলে যে আপনার জরিমানা হবে না, এরকম কিছু না। আর এই জন্যে আপনি যদি এই স্লিপটা লাগায় গাড়িতে লাগান এবং সে লাগানোর পরে যদি আপনি এভাবে চলেন, এটা আলটিমেটলি কোনো সমস্যা নাই, কোনো লস নাই। যদি আপনাকে পুলিশে ধরে বা আপনাকে যদি সার্জেন্ট ধরে, সেই ক্ষেত্রে আপনি এক্সকিউজ হিসেবে বলতে পারবেন যে ভাই আমার টাকা পয়সা জমা দেওয়া হয়ে গেছে, আমি হয়তো অল্প কয়েকদিনের নাম্বারটা পাবো, আমি এমার্জেন্সি খাতিরে বের হয়েছি। তো এটা বললে হয়তো মানবতার খাতিরে, এখানে মানবতার কথা বলতেছি জাস্ট, এখানে অন্য ইস্যু, এখানে আইনের কথা না। মানবতার আইন এক জিনিস না, ঠিক আছে? তো সে মানবতার ক্ষেত্রে বা সে বিষয়টা অনুধাবন করে সে আপনাকে হয়তো ছেড়ে দিতে পারে, এটা তার ক্ষেত্রেও কোনো অপরাধ না, আর আপনার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এটা লাগানো ম্যান্ডেটরি না, খুব জরুরি কিছু না, বাট এটা লাগাইলে আপনি একটা এক্সট্রা ফ্যাসিলিটি পাইতে পারেন। তো এই ক্ষেত্রে অনেকে এটা ব্যবহার করে, তো আমি এটা খারাপ দেখি না, আপনি ব্যবহার করতে পারেন। আপনি সেটা যদি আপনি নিজের ক্ষেত্রে একটা এক্সকিউজ তৈরি করতে পারেন, সেটা ভালো। তো এই হচ্ছে বিষয়। এরপরে আপনি এই অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি হয়তো 2-4-5 দিনের মধ্যে নাম্বারটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে বিষয়, এইটাই ছিল বলার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।